নব্বই দশকের মাঝামাঝি সময়টা ছিল তামিল চলচ্চিত্রের জন্য গুরুত্বপূর্ণ অধ্যায়। রজনীকান্ত ও কমল হাসানের মতো তারকারা তখন 40-এর কোঠায়। রোমান্টিক সিনেমা যা বলা হয়, তরুণ হার্টথ্রব নায়কদের চরিত্রে তাদের গ্রহণযোগ্যতা অনেক কম ছিল। এর ফলে বিজয়, অজিত কুমার, অরবিন্দ স্বামী ও আর মাধবন সহ নতুন প্রজন্মের তারকাদের উত্থান ঘটে। সকলেই পরবর্তী 3 দশক ধরে রূপলী পর্দায় ম্যাজিক দেখিয়ে চলেছেন। কিন্তু এই তারকাদের ভিড়ে আর একজনও ছিলেন, যিনি কেরিয়ারের শুরুতে কামাল করলেও ভাগ্যের ফেরে হারিয়ে যান লাইমলাইট থেকে। পশ্চিমবঙ্গে জন্ম হয়েছিল মির্জা আব্বাস আলীর। কলেজে পড়ার সময় 1994 সাল নাগাদ মডেলিং শুরু করেন। 1996 সালে তিনি তামিল চলচ্চিত্র কাথাল দেশম দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেন, যা বাণিজ্যিক সফল হয়। একই সঙ্গে ফিল্মি বোদ্ধাদেরও মন জিতে নেয়। মিডিয়া তাৎক্ষণিকভাবে আব্বাসকে হার্টথ্রব বলে অভিহিত করে। রাতারাতি স্টার হয়ে যান তিনি। ঝুলিতে আসে একের পর এক ছবির অফার। এরপর তেলুগু ভাষায় প্রিয়া ও প্রিয়া, রাজা এবং তামিল ভাষায় কান্নে ঝুত্তি পেট্টুম থট্টু, পাদ্দায়াম এবং সুব্বারামের মতো ছবিতে অভিনয় করেন। রাহুল রায়ের মতো ওয়ান ফিল্ম ওয়ান্ডার ছিলেন না বঙ্গভূমে জন্ম নেওয়া এই অভিনেতা। এই সব ছবি দক্ষিণের বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। কামাল হাসান ও শাহরুখ খান অভিনীত হে রাম ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করার পর আব্বাস কাণ্ড কোন্ডায়নের সঙ্গে তার সবচেয়ে বড় ব্রেক পান। এই রোমান্টিক ছবিতে তিনি ঐশ্বরিয়া রায়ের বিপরীতে অভিনয় করেছিলেন এবং মামুট্টি, অজিত কুমার এবং টাব্বুও ছিলেন এই ছবির অন্যতম কাস্ট। পরের বছর তার আরও একটি ছবি মিনালে বক্স অফিসে হিটের তকমা পায়। 2002 সালে মুক্তিপ্রাপ্ত অংশ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি, কিন্তু সেটি বক্স অফিসে সাফল্য পায়নি। 2000 দশকের মাঝামাঝি সময়ে আব্বাসকে তামিল চলচ্চিত্রে অন্যতম ভরসাযোগ্য অভিনেতা হিসেবে বিবেচনা করা হতো। তবে 2006 সালের দিকে আব্বাসের কেরিয়ার থমকে যায়। হিন্দি সিনেমায় অভিনয়ের জন্য তিনি বেশ কয়েকটি তামিল চলচ্চিত্র ছেড়ে দিয়েছিলেন, কিন্তু তার দুটি হিন্দি ছবি অংশ এবং অর ফের ভীষণভাবে ব্যর্থ হয়। তিনি যে অন্যান্য ছবিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন সেগুলি শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায়। ফলস্বরূপ আচমকাই যেন আব্বাসের সোনালি কেরিয়ার থমকে যায়। কাছের মানুষের পরামর্শের বিরুদ্ধে গিয়ে আব্বাস তামিল এবং তেলুগু চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে কাজের অফার লুফে নেন। তার চেয়ে কম জনপ্রিয় অভিনেতাদের পাশে দ্বিতীয় হিরোর রোলও দেখা গিয়েছে একসময়ের এই স্টারকে। পরবর্তী কয়েক বছর ধরে আব্বাসকে তেলুগু চলচ্চিত্রে ক্যামিও এবং সহায়ক অভিনেতার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল, কিন্তু সেই স্টারডম আর তিনি ফিরে পাননি। 2011 সালের পর ফিল্মি কেরিয়ারে পতনের বোঝা নিয়ে টেলিভিশন শোতে কাজ করেন। কয়েক বছর পর একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান ওই সময় অভিনয় নিয়ে অসন্তুষ্ট ছিলেন এবং তাই সব ছেড়ে দিয়ে নিউজিল্যান্ড চলে যান। 2015 সাল নাগাদ আব্বাস নিউজিল্যান্ডে পৌঁছেছিলেন নতুন জীবন গড়ার আশা নিয়ে। তবে সমস্ত অর্থ নিঃশেষ হয়ে যাওয়ার পর ছোটোখাটো চাকরি করতে হতো একসময় দক্ষিণ ইন্ডাস্ট্রি কাঁপানো এই তারকাকে। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, একটি নির্মাণ সাইটে কাজ করা থেকে মেকানিক হিসেবে প্রশিক্ষণ নেওয়া এবং এমনকি বছরের পর বছর সেখানে একটি পেট্রোল পাম্পেও কাজ করেছেন তিনি। অবশেষে মোটিভেশনাল স্পিকার হয়ে ওঠেন আব্বাস। 2023 সালে ভারতে ফিরে আবার অভিনয়ে ফেরার আগ্রহ প্রকাশ করেন। তবে এখনও নতুন কোনো প্রজেক্টে চুক্তিবদ্ধ হননি তিনি। পরিবারের সঙ্গে চেন্নাই থাকেন। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।